গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন, অ্যান্ড আমরাও ভালো আছি। অ্যান্ড আজকে হচ্ছে ট্রিপের বার্থডে ব্লগ। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে জিফকে নিয়ে মন্দিরে চলে যাচ্ছিলাম। সো বাচ্চাদেরকে একটু কালচারাল ব্যাপারগুলো একটু শেখাতে হয়, সো সেরকমই হচ্ছে বের হয়ে গেলাম। তো বাসার সামনে যেতে না যেতে আমাদের বাসা, এটা হচ্ছে আমাদের পাড়ার দোকান আর কি। তো আগেই বলছিল যে মাম্মি 2টা চিপস, একটা না 2টা, প্রথমে বলছিল যে চিপস, দেন হচ্ছে বলছিল যে 2টা চিপস। তো ও এখন আবার নিজে চুজ করে সব কিছু কিনে, এতদিন হচ্ছে পটেটোই খেত, আমি জানি না সে কোথা থেকে চিনলো বা জানলো, সে এখন জিরোস চিপসও হচ্ছে চয়েস করে কিনেছে আর কি। তো যাই হোক, আমরা হচ্ছে মন্দিরে গিয়ে প্রথমে প্রণাম করে নিলাম, অ্যান্ড আমাদের হচ্ছে আরও কিছু টুকটাক বেলুন টেলুন কিনতে হবে। তো প্রথমে এসে হচ্ছে এখানে মা কালীর মন্দিরে প্রণাম করে নিলাম, তারপর হচ্ছে শিব মন্দিরে গিয়ে প্রণাম করে নিলাম। অ্যান্ড আমি প্রত্যেকটা ভ্লগে হচ্ছে আমি আপনাদেরকে এটা বলি যে আমার মা কালী এবং শিবের সাথে অনেক বেশি আমি কানেক্টেড ফিল করি। সো আমি যে কোনো একটা শুভ কাজে বা যে কোনো কিছু, আমার অভিযোগ বা যা কিছু আছে, যা কিছু প্রবলেম বলার আছে, সব কিছু হচ্ছে আমি মায়ের মন্দিরে গিয়ে বলি এবং খুব তাড়াতাড়ি হচ্ছে সলভ পেয়ে যাই। সো সেরকমই হচ্ছে আমরা প্রণাম করে বের হয়ে গেলাম নিউ মার্কেটের দিকে, কারণ আমাদের হচ্ছে আরও কিছু টুকটাক বেলুন কিনতে হবে। তো আজকের ওয়েদারটাও বেশ ভালো ছিল, আকাশ একেবারে ক্লিয়ার ছিল এবং মেঘগুলো দেখতে খুব ভালো লাগছিল। তো আমি আসলে ভেবেছিলাম আমরা যখন কক্সবাজার গিয়েছি এরকম আকাশ দেখতে পাবো, কিন্তু স্যাডলি এরকম কোনো আকাশ দেখতেই পাইনি, বা ভেবেছিলাম না হলেও বৃষ্টি দেখতে পাবো, বৃষ্টিও দেখতে পাইনি। সো আমরা হচ্ছে মন্দির থেকে এখন বের হয়ে গেলাম, অ্যান্ড টুকটাক কেনাকাটা কমপ্লিট করে বাসায় চলে এসেছি। আর ট্রিপ হচ্ছে বাসার মধ্যে এসেই ও দুষ্টামি শুরু করে দিয়েছে, মানে একেবারে যা তা। আবার আমাকে বলছে যে এরকমভাবে আমি যেন ওকে ছবি তুলি, বারবার বলছে মাম্মি ছবি, মাম্মি ছবি। সো ওকে ভিডিও করে নিলাম। দেন হচ্ছে আস্তে ধীরে করে প্রিপারেশন নেওয়া শুরু করছি, কারণ রান্নাবান্না হচ্ছে আমিই করব। ওর ছোট করে একটা বার্থডে পার্টি করছি, খুবই ছোট করে, একেবারে ক্লোজ পার্সনদেরকে নিয়ে। তো খুবই টায়ার্ড লাগছিল, প্রথমে একটু বসে নিলাম, ভাবছিলাম যে একটু আগে জিরিয়ে নিই। তো জিরাতে গিয়ে দেখি যে জানলা দিয়ে দেখা যাচ্ছে পাশের পাশে টিনের চালের উপরে হচ্ছে জামরুল ফল এগুলো পড়ে আছে। তো ট্রিপ আসলে যেই বছরও হয় আর কি জন্ম নেয়, ওই বছরও ঠিক একইভাবে এরকম জামরুল ফল পড়ে থাকতো, জামরুল মানে ফলগুলো হয়ে আর কি। তো তখন দেখতাম যে টিয়া পাখি আসতো এখানে খেতে। আমি মানে মোস্ট অফ দ্য টাইমে আমার প্রেগনেন্সি টাইমে রাতের বেলা ঘুম হতো না এবং আমার তাকিয়ে থাকতে থাকতে ভোর হয়ে যেত, এবং তখন জানলা খুলে আমি বসে থাকতাম, তখন দেখতাম যে টিয়া পাখি এসে খায় এই ফলগুলো। তো এখন আবার হচ্ছে টিয়া পাখি আসে না, কিন্তু ফল তো ফলের টাইমে হয় এবং থাকে। সো এখানে তো রান্নাবান্না শুরু করে দিয়েছি। আমি আগেও অনেক মানুষের রান্না একসাথে করেছি, সো আমার এক্সপিরিয়েন্স আছে, কিন্তু যতই এক্সপিরিয়েন্স থাকুক না কেন মনে মনে একটা ভয় থাকি যে কি হয় কি না হয়। আমার বোন বারবার বলছিল তুই মান সম্মান নষ্ট করিস না, ঠিকঠাক মতো রান্নাবান্না কর। বাট কেন জানি না আমার আজকে সারাদিনই খুব মনটা উদাসীন উদাসীন লাগছিল, কেন জানি না, কারণ ইন জেনারেল আমার এরকম হয় না, মানে হতো আগে হতো, বাট এখন ইদানিং তো হয়ই না এরকম। কিন্তু আজকে কেন জানি না মনটা একটু খারাপ খারাপ লাগছিল, মন খারাপ না, মানে অকারণে আমি একটু অমনোযোগী হয়ে যাচ্ছিলাম, মানে কনসেন্ট্রেশন বজায় রাখতে পারছিলাম না। তো এখানে রোস্ট রান্না মোটামুটি হয়ে গিয়েছে, পাশে হচ্ছে চাইনিজ ভেজিটেবল রান্না করে নিচ্ছি। অ্যান্ড আজকের আইটেম ছিল হচ্ছে পোলাও, চাইনিজ ভেজিটেবল, চিকেন রোস্ট, অ্যান্ড হচ্ছে ডিম, আর হচ্ছে কি ছিল মাছের ভাজি। সো রান্না কমপ্লিট করতে করতে হচ্ছে আমার সন্ধ্যার মতো হয়ে যাচ্ছে। আর এখান দিয়ে হচ্ছে ট্রিপের দিদি আর ভাই মিলে হচ্ছে ওকে নিয়ে ওর বার্থডে গিফট কিনতে চলে গিয়েছিল। তো ওর বার্থডে গিফট ছিল এই সাইকেলটা, ওইটা ও নিজে চয়েস করে কিনেছে, মানে কি বলবো, ওর 3 বছর শেষ হচ্ছে আর কি। তো এখনই এত চয়েস করা এটা সেটা, মানে কি আর বলবো, নিজে চয়েস করে কিনে নিজে চয়েসের বাইরে কিনতে চায় না। তো ওর মেবি স্কাই ব্লু কালারটা পছন্দ বা ব্লু কালারটা পছন্দ। ও ঘড়ি বা জামা কাপড় বা যে কোনো কিছু চুজ করতে গেলে হচ্ছে স্কাই ব্লু কালারটা চুজ করে। এমনিতে চুজই ছেলে, বাট হচ্ছে এই বয়সেই চুজ করে, এটাই আমার কাছে একটু হাস্যকর লাগে আর কি। তো এখানে হচ্ছে এসে তো বসে গিয়েছে, ভুম ভুম দেখছে, মানে যা তা অবস্থা। আর ওখান দিয়ে হচ্ছে আমি দেন তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিলাম, যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে, অলমোস্ট গেস্টরা আসার টাইম হয়ে যাচ্ছে। আর এখান দিয়ে আমি মানে শাওয়ার নিতে গিয়েছিলাম, ফ্রেশ হয়ে এসে দেখি যে
কেকের অবস্থা, কেকের ডিজাইন কি দিয়েছি আর কি বানালো, মানে কিচ্ছু বলার নেই। আমার সব কিছু একদম ঘেটে গিয়েছিল, মানে পুরো ব্যাপারটা একেবারে মেসি হয়ে গিয়েছিল ট্রিপের বার্থডেটা। মানে খুব যে গুছানো হয়েছে সেরকম না। আর আমার তো ভীষণই টায়ার্ড লাগছিল। আমি হচ্ছে স্নান করে আর কি একেবারে ড্রেস পরে বসে বসে চা খাচ্ছিলাম, সবার জন্য ওয়েট করছিলাম। তো এখানে হচ্ছে ট্রিপের খালামণিরাও চলে এসেছে, আর এই খালামণি আসতে পারেনি, এই খালামণি একটু অসুস্থ। সো আমরা সবাই অনেক হ্যাপি। তো ভিডিও কলে হচ্ছে কথা বলছিলাম আর কি এগুলো নিয়েই। ওকে অনেক বেশি মিস করছি। আপনারা অনেকেই খেয়াল করেছেন নিশ্চয়ই যে ওকে খুব কম দেখা যাচ্ছে আমার ব্লগে, কারণ বেচারি বের হতে পারছে না, বাসাতেই থাকতে হচ্ছে আর কি ওকে। সো এই তো এই ব্যাপার স্যাপার। অ্যান্ড দেন হচ্ছে তাড়াতাড়ি করে আমি সব কিছু অ্যারেঞ্জ করে নিলাম, অ্যান্ড কেক কাটার জন্য প্রস্তুত হয়ে গেলাম যে কেক কেটে ফেলবো একটু পরেই। সো এখানে ট্রিপের মামাদেরকেও আমি দাওয়াত দিয়ে ফেলেছিলাম, কারণ হচ্ছে ট্রিপের মামারা একবারও হচ্ছে ট্রিপের পক্ষ থেকে কোনো ট্রিট পায়নি আর কি, কারণ 3 বছরে অনেক ট্রাই করেছি, মানে কোনো না কোনোভাবে সুযোগ হয়নি। তো আরও মামারা আছে, ওনারা সবাই চাকরি বাকরি করেন, সো স্বাভাবিকভাবেই বললে আসতে পারে না। তো এই 2 ব্যক্তি হচ্ছে কুমিল্লাতে থাকার কারণে আমাদের সাথে জয়েন করতে পেরেছে, অ্যান্ড হচ্ছে বেলুন টেলুন সব কিছু ফুলিয়েছে। তো আমরা হচ্ছে অনেক কষ্টে অ্যারেঞ্জ করতে যাচ্ছিলাম সব কিছু, কিন্তু আসলে পারিনি ট্রিপের জন্য, কারণ যতই ট্রাই করি না কেন সে হয় ছিঁড়ে ফেলে, নয়তো ফেলে দেয় বেলুনগুলো উড়িয়ে টুড়িয়ে। তো এই জন্য আর সেরকমভাবে সুন্দর করে সাজাতে পারিনি বা সাজানো হয়ে ওঠেনি। তো যাই হোক, গরমও প্রচুর লাগছিল, কারণ আজকে ছিলই সানি ওয়েদার, সবাই দেখতে পেয়েছেন। তো এখানে হচ্ছে ট্রিপ সব বেলুন নিয়ে হচ্ছে বাইরে ফেলে দিচ্ছিল আর কি, আর মানে সব একেবারে মেসি এখানে। ও আচ্ছা, ওর মামার আর খালামণিরা ওর জন্য অনেক গাড়ি টাড়ি এনেছে, অ্যান্ড এগুলো পেয়ে খুবই খুশি। ও সারাক্ষণ হচ্ছে গাড়ির পাগল, মানে গাড়ির খোঁজখবর নিতে থাকে, গাড়ি আছে কিনা, যাবে কিনা, কোথায় গাড়ি দিয়ে যাবে, কি করবে, গাড়ি দেখলে মাথা নষ্ট হয়ে যায়। ওর এই সমস্ত জ্বালা যন্ত্রণা চোটে আমি যে ওর জন্য বার্থডে যে ক্যাপটা নিয়েছিলাম সেটা পর্যন্ত লাগাতে ভুলে গিয়েছি। সো ও হচ্ছে আবার একটু মামাদেরকে পছন্দ করে বেশি, খালামণিদের থেকে। মামা এই সমস্ত, মানে ও হচ্ছে একটু ছেলেদেরকে বেশি পছন্দ করে, ছোটোবেলা থেকেই হচ্ছে মেয়েদেরকে পছন্দ একটু কম করে। তো যাই হোক, সেরকম হ্যাপি সে আমাদের সাথে টাইম স্পেন্ড করে নিল। আর এখানে হচ্ছে কেকটা তো মানে কি বলবো, কি বানাতে দিয়েছিলাম আর কি বানিয়েছে, কারণ ট্রিপের হচ্ছে ফুটবল পছন্দ, এবং ট্রিপ হচ্ছে যেই বছর জন্ম নেয় ওই বছর হচ্ছে বিশ্বকাপ ছিল। আমারও আসলে খুব বেশি ক্রেভিংস ছিল, মানে ওই বছর আমি বিশ্বকাপ নিয়ে অনেক বেশি নাচানাচি করেছি। জেনারেলি আমার ফুটবল অত পছন্দ না, বাট ওই বছর থেকেই হচ্ছে ফুটবল নিয়ে আমি অনেক বেশি, অ্যান্ড ক্রিকেট ফুটবলের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, এবং আমি মানে 100-100 আমি ক্রিকেট কিচ্ছু বুঝি না, ফুটবল গোল হলেই আমি হ্যাপি, ওরকমই আর কি। তো এই ধরনের আমি ফ্রেকার। সেখানে সবে হচ্ছে টুকটাক করে একটু শ্যুট করে নিল ট্রিপের সাথে, টুকটাক যা ছবি তোলা যায়। মানে আমি রিং লাইট দিয়ে ভেবেছিলাম সব কিছু ভালোভাবে লাইটিং ফাইটিং করবো, মানে কিচ্ছু হয়নি, এক কথায় কিছুই করা হয়নি, একেবারে পুরোটাই মেসি হয়েছে। বাট কথা হচ্ছে কি, লাইফে যে কোনো জিনিসই সুন্দর দেখানোর থেকে এনজয় করাটা বেশি ইম্পর্ট্যান্ট। আমরা হচ্ছে ওই দিন সুন্দরভাবে সব কিছু অ্যারেঞ্জ করতে পারিনি, ঠিক আছে, কিন্তু সবাই মিলে খুব এনজয় করেছিলাম, খুবই এনজয় করেছি, যেটা হচ্ছে আমি এখন ভাষায় বলতে পারবো না। একটা মেমোরেবল নাইট হয়ে থাকবে আমার জন্য এটা। অ্যান্ড এখানে হচ্ছে ব্লেসিংস পর্ব শুরু, সবাই মিলে ব্লেস দিবে জিফকে, অ্যান্ড জিফও খুব এনজয় করছে ব্যাপারটা। তো বেচারা একটু চুপচাপ হয়ে গিয়েছিল, কারণ সারাদিন ঘুমায়নি এবং এত বেশি দুষ্টামি করেছে যে টায়ার্ড হয়ে গিয়েছে, দ্যাটস ওয়াই। সো সবাই হচ্ছে ওকে একটু আদর দিয়ে নিল, আর হচ্ছে এটাই কেক কাটার জন্য পরে হচ্ছে ওয়েট করছিল আর কি। বেচারা হচ্ছে ঘুমের জন্য একটু চুপচাপ ছিল, তা না হলে এতক্ষণে 12টা বাজিয়ে ফেলতো সব কিছুর।
সো সবাই মিলে আমাকে বলছিল একটু ট্রেডিশনাল ওয়েতে ছেলেকে আশীর্বাদ করার জন্য, বাট দুঃখের বিষয় হচ্ছে আমি জোগাড় দিতে পারি না, আমার দ্বারা এটা হয় না, আমি পারি না। মনে হয় না এই জীবনে আমি আর কখনো জোগাড় দিতে পারবো। মানে হিন্দুরা তো এটা দেয়, যারা হচ্ছে হিন্দু আছেন তারা অবশ্যই এই ব্যাপারটা জানেন, কিন্তু আমার দ্বারা এটা আর হবে না। আমি বুঝতে পেরেছি যে এটা আমি দিতে পারবো না, পারি না আর কি, হয় না আমার দ্বারা, সবার দ্বারা সব কিছু হয় না। সো এই যে দেন হচ্ছে আমরা কেক কেটে নেব। ও আচ্ছা, এখানে পার্থ হচ্ছে চলে এসেছে ব্লেসিংস দেওয়ার জন্য। তো জেনারেলি বাচ্চারা হচ্ছে একটু ভয় পায় এটাকে কি বলে, স্পার্কেল ক্যান্ডেলটা দেখলে হচ্ছে ও একটু ভয় পায়। বাট ও হচ্ছে, আমি ছোট থেকেই দেখছি যে ও এটা দেখলে হ্যাপি হয়। ওর একদম 1 বছরের জন্মদিন থেকে, যেহেতু ওর এটা 3 বছরের জন্মদিন, বা অন্যান্যদের জন্মদিনে এটাকে যখন হচ্ছে জ্বালিয়ে দেয় ও খুব হ্যাপি হয়। সেম হচ্ছে আজকেও সে খুবই হ্যাপি হয়েছে। অ্যান্ড দেন হচ্ছে ওকে কেক খাইয়ে নিলাম। অ্যান্ড এই তো সাত্বিকার ফ্রেন্ডরাও হচ্ছে এসেছিলো। তো ওদেরকে কেন জানি না, ওরা এত বেশি কথা বলছিল, ওদেরকে ক্যামেরার মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ওরা আড্ডা দিতে বেশি ব্যস্ত ছিল আর কি, অনেক বেশি কথা বলে বাচ্চাগুলা। তো ওদেরকে আর তোলা হয়নি সেজন্য। তো যাই হোক, দেন হচ্ছে অনেক রাত হয়ে গিয়েছে, সবাই খাবার দাবার খেয়ে নিচ্ছে, কারণ চলে যাবে একটু পরেই, সেজন্য সবাই খাবার দাবার খেয়ে নিচ্ছে। অ্যান্ড এই তো, আর এখানে ট্রিপ তো খালামণি হচ্ছে রিমোট কন্ট্রোল কার এনেছে, এটা পেয়ে খুব খুশি, হ্যাপি খেলছে। তো এটা হচ্ছে লুকিয়ে রাখবো, আগের বার হচ্ছে ওর দাদু ভাই ওকে একটা দিয়েছিল, ওইটা মানে 2 দিনও যায়নি একদম, ওটাকে ভর্তা খিচুড়ি বানিয়ে ফেলেছিল আর কি। মানে কি আর বলবো, ছেলে বাচ্চারা খুবই দুষ্টামি করে। মেয়ে বাচ্চারা জেনারেলি এরকম হয় না। আমার মা তো অলওয়েজ বলতে থাকে যে তোদেরকে আমি কেমন পেলেছি, আরে কেমন হলো। তো যাই হোক, সবাইকে এগিয়ে দেওয়ার জন্য আমি বাড়ি গিয়েছিলাম। অবশ্য আরেকটা কারণও আছে, চিফ হচ্ছে সবাইকে যখন যেতে দেখছিল, সবাই ওয়েল ড্রেস আপ ছিল, তো ও ভাবছে যে ও বেরো দিতে যাবে, ও গাড়ি করছে, মানে ওর কি একটা নেশা হয়েছে। ও বলছিল যে গাড়ি দিয়ে বাড়ি, পরে হচ্ছে ওদেরকে এগিয়ে দিতে গিয়ে আমরা হচ্ছে রিক্সা একটা নিয়ে পুরো কুমিল্লা শহর ঘুরে এত রাতে দেন হচ্ছে বাসায় এসেছি। তো ওর ঘোরা হয়েছে, এটা হচ্ছে সবথেকে বড় কথা। তো এই তো, এখানে হচ্ছে গিফটগুলো একটু শর্টে আপনাদেরকে দেখিয়ে নিলাম। এগুলো হচ্ছে টিভির গিফট ছিল, এবং আরও কিছু ছিল আর কি, সব কিছু যেহেতু টায়ার ছিল আমার দেখাতে পারিনি। সো এই ছিল ব্যাপার স্যাপার, এই ছিল আজকের ব্লগ। কেমন লেগেছে আজকের ব্লগটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে আমার সাথেই থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।